চট্টগ্রামের বায়েজিদ থানাধীন বর্মা কলোনি একটি সাধারণ মানুষের বসবাসের এলাকা, কিন্তু এখানে অবৈধভাবে কোনো অনুমোদন, সরকারি ছাড়পত্র ও নকশা ছাড়াই নির্মাণ করা হচ্ছে তিনতলা ভবন। তবে এখানে নেই কোনো ভবন নির্মাণের আইনি বৈধতা। স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তি রিফিউজির জায়গা জোরপূর্বক দখল করে অবৈধভাবে নির্মাণ করেছেন এই ভবন। এলাকাবাসী সেই অবৈধ স্থাপনা ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ করা বন্ধের দাবিতে মানববন্ধন করেন। এরপরই সেখানে শুরু হয় সন্ত্রাসী তৎপরতা। এতে শঙ্কিত এলাকায় বসবাসরত সাধারণ মানুষ। এরপর পুলিশের পাহারায় চলে সেই ভবনের নির্মাণ কাজ। এতে ক্ষুব্ধ এলাকার মানুষ অবৈধ ভবন নির্মাণে বাধা দেয়া এবং মানববন্ধন করেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ নির্মাণ কাজ। এই বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের এক নিরাপত্তা প্রহরী রহিমের সংশ্লিষ্টতা থাকার তথ্য আসে বাংলাধারার হাতে। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আপনারা বলতেছেন ভুল তথ্য দিচ্ছেন, আমরা অফিসারও গেছে এখানে, এইমাত্র এখান থেকে অফিসার অলরেডি এখানেই আছে, কাজ বন্ধ বলে। পুলিশি পাহারায় এই অবৈধ ভবন নির্মাণ কতটা যৌক্তিক এই বিষয়ে বায়েজিদ থানার ওসি কামরুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের সংশ্লিষ্টতার কোনো এখানে যৌক্তিকতা নেই। আমাদের সংশ্লিষ্টতা থাকবে কেন? ভবন তো আমাদের না, পুলিশের না, পাবলিকের বাড়ি। আমরা দায়িত্ব, এখানে গুলাগুলির ঘটনা ঘটেছে, মানুষের জানমালের নিরাপত্তার সাথে পুলিশ মোতায়েন কলোনি এলাকায় পুলিশ মোতায়েন আছে, কোনো সুনির্দিষ্ট কোনো বাড়িতে বা কোনো জায়গায়। তবে বাংলাধারার হাতে পাওয়া তথ্যচিত্র বলছে ভিন্ন কথা। সেখানে দিনে পুলিশের পাহারায় ঝুঁকিপূর্ণভাবে চলছে ভবনের নির্মাণ কাজ, রাতেও একই গতিতে চলে এই নির্মাণ কাজ। এ যেন এক মগের মূল্যক। অবৈধ ভবন নির্মাণের কাজে পুলিশের জড়িত থাকার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, যে ইউসুফ তার মানে আত্মীয়-স্বজনের মধ্যে বেশিরভাগ হলো পাওয়ারশীল, দুইজন হইছে, তাহলে তো এটা বোঝা যায় যে আপনার যে ওনাদের ক্ষমতার অপব্যবহার করে পুলিশ এখানে প্রোটেকশন দিচ্ছে, এরকম মধ্যে আসে। তবে এই সকল বিষয় নিয়ে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ মজুমদারের সাথে কথা বলা হলে তিনি বলেন, পুলিশ মানে পুলিশ পাহারা ওখানে নির্মাণ কাজ চলছে কিনা আমি জানি না। আমার অফিস থেকে গতকালকে আমি জানার পরে অফিস থেকে আরেকজন অফিসার পাঠিয়েছি, এখানে গিয়ে পুলিশের উপস্থিতি পাইনি। তো আপনার এই বিষয়টা তো আমি আসলে মানে এটা তো আমি বলতে পারছি না ভাই। না, আমাদের তো সরকারিভাবে গৃহ মানে আপনার ঘর ওভাবে দোতলা চারতলা করার কোনো অনুমতি নাই। আমরা অলরেডি ওদের চিঠি দিয়েছি, আমরা ওই ব্যক্তিকে চিঠি দিয়েছি, সে কিভাবে ওখানে জমির মালিক বিষয়ে সে অনাদি নিয়ে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অলরেডি আজকে চিঠি দিয়েছি। কাজ চলমানের বিষয়ে আমি আসলে ওভাবে আমি তো জানি যে কাজ বন্ধ রয়েছে, কিন্তু কাজ চলছে কিনা সেটা তো আমি ভাই আমার তো এখানে কেউ আমাকে ওভাবে জানায়নি এখনো পর্যন্ত। আমি থানাকে চিঠি দিয়েছি আজকে, আমি আজকে কিছুক্ষণ আগে চিঠি দিয়েছি, অলরেডি তাদের থানাতে চিঠি পৌঁছানো হয়েছে এবং এবং আমরা যে চিঠি দিয়েছি সেটা যদি তারা যদি ক্ষান্ত না হয়, তার পরবর্তীতে আমাদের অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমরা তো অবশ্যই সেটা দেবো। তবে এই লিখিত নোটিশ দেওয়ার বিষয়ে বায়েজিদ থানার ওসি কামরুজ্জামানের সাথে কথা বলা হলে তিনি জেলা প্রশাসকের থেকে দেয়া আইনি নোটিশের বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন। না, এটা উনি মিথ্যা কথা বলেছে, এরকম কোনো চিঠি তো আমরা পাইনি। চিঠি দিলে তো চিঠি আমরা পাবো, আর চিঠি পাইলে এটা তো দায়িত্ব তাদের এসে বুঝাইবেন, পুলিশের কাজ। তারা আসবে, আমরা সহযোগিতা করতে পারি। হ্যাঁ, জায়গা জমি কাজ বন্ধ, এগুলো কোনো পুলিশের কাজ। অবৈধ ও দুর্নীতির এই অপকর্মের শেষ কোথায়? দুর্নীতি ও অপকর্ম নিরসনে দায়িত্ব পালন করে প্রশাসনের কর্মকর্তাগণ। তবে অপকর্ম ও দুর্নীতিতে যখন প্রশাসনের সংশ্লিষ্টতা থাকে, তাহলে অপরাধের কালো থাবা থেকে সাধারণ মানুষকে নিরাপত্তা কে দেবে? প্রশ্ন থেকেই যায়। ফাহাদ ইবনে মাহমুদ, বাংলাধারা, চট্টগ্রাম।